প্রত্যেকবারই আমি আর শ্রীময় ম্যাচিং এ যাই, যে কোনো অনুষ্ঠানে যাই। আজকে বাবা মেয়ে ম্যাচিং করি। তবে আজকে মামার বাড়ির পুজো দেখতে এসছে, ওই জন্য বেশি উত্তেজিত, বিরাট উত্তেজিত। যা চিৎকার বেড়েছে গাড়িতে। আমি নিজে পাড়ার পুজো ছেড়ে কোথাও বেরোই না, এখনো কলকাতা ছাড়ি না কোনোদিন পুজোর সময়। তো আমি সবসময় আর ওকে নিয়ে একটা অন্য উন্মাদনা। আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি কাশী বোস লেনে এবং আমার সঙ্গে রয়েছে শ্রীময়ী চট্টরাজ মল্লিক এবং কাঞ্চন মল্লিক, এবং সঙ্গে সব থেকে যে ইম্পর্টেন্ট অতিথি আজকে আমাদের ছোট্ট কৃষ্বি। তো তোমাদেরকে ওয়েলকাম টু এডিশন। প্রথমে জিজ্ঞেস করবো কেমন কাটছে প্রথম পুজো কৃষ্বির সাথে? আমার দুর্ধর্ষ কাটছে, দেখতে পাচ্ছ। মানে যেটা সেজে এসেছিলাম অলরেডি বাবা কুলকুল করে ঘামছে, আমার খুলতে শুরু করেছে চুল, কারণ ওকে মেনটেন করা মানে আমাদের খুব চাপ। আজকে ওর দিদা নেই, তো যাই হোক আমাদের দুর্ধর্ষ কাটছে, কারণ ও কালকে সারা রাত জেগে দক্ষিণ কলকাতার সমস্ত পুজো দেখেছে, যতগুলো পুজো আমরা চেয়েছিলাম দেখতে। আজকে উত্তর কলকাতা বাগবাজার দিয়ে শুরু হয়েছে, আর কাশী বসলে তো আসতেই হবে। একটু বাঁ দিকে গেলেই আমার বাড়ি, মানে ওর মামার বাড়ির পুজো, বুঝেছো? মানে দক্ষিণ কলকাতা ভার্সেস উত্তর কলকাতা চলছে এখন। আচ্ছা, দুজনের বাবা মেয়ে তো আজকে ম্যাচিং, এইটা কতটা? না, প্রত্যেকবারই আমি আর শ্রীময় ম্যাচিং এ যাই, যে কোনো অনুষ্ঠানে যাই। আজকে বাবা মেয়ে ম্যাচিং করে। এবার আসলে শ্রীময় ভুলে গেছে শ্রীময়টা ম্যাচিং করে কিনতে, এই হলো ব্যাপার। একেবারেই নয়, তবে আজকে মামার বাড়ির পুজো দেখতে এসছে, ওই জন্য বেশি উত্তেজিত, বিরাট উত্তেজিত। গলায় যা চিৎকার বেড়েছে গাড়িতে। আমি নিজেই বাবা, আজকে তো চোখে জলও নেই, মানে কান্নাকাটিও নেই। ও কান্নাকাটি খুব একটা করতে পছন্দ করে না, ও লোকজনের সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে, কিন্তু ওকে ডিস্টার্ব করলে চলবে না, করতে হবে। যে এই যে ব্যাপারটা হচ্ছে, এই যে আমরা তোমার কি ইন্টারভিউ দেবো, সবাই যারা মানে আমরা এসেছি, এটাই আমাদের পরম প্রাপ্তি, সবাই এসেছে ছবি তুলতে, এইভাবেই পুজো কাটছে। মারা তো সবসময় বলে যে নিজে মা হও তারপরে বুঝবি। এখন তো কৃষ্ণি যদিও খুব ছোট, আমি জবে থেকে মাদারহুডটা ফিল করছি, মানে যখন গর্ভে ছিল তখন থেকে সেটা আমি টের পাচ্ছি। সেটা আমি টের পাচ্ছি, যবে থেকে ও গর্ভে এসছে তবে থেকেই মাতৃত্ব টের পাচ্ছি। এই নতুন কিছু বলার নয়। আর দুজনকে জিজ্ঞেস করো নিজেদের ছোটবেলাটা কতটা ফিরে পাচ্ছ, ওকে সামলাতে গিয়ে ওর জন্য নতুন জামা কেনা, নিজেদের ছোটবেলাটা। আমি নিজে পাড়ার পুজো ছেড়ে কোথাও বেরোই না, এখনো কলকাতা ছাড়ি না কোনোদিন পুজোর সময়। তো আমি সবসময় আর ওকে নিয়ে একটা অন্য উন্মাদনা। কিন্তু এবার তো ঘুরতে যাওয়া হচ্ছে অষ্টমীতে। হ্যাঁ, আমার বাবার বাড়ির পুজোতে যাবো। আর লাস্টলি এটা জিজ্ঞেস করবো, দুজনেই এবার বড় পর্দায় একসঙ্গে রক্তবীজ ছুঁতে। কাঞ্চন তো থাকতে চায় না আমার সাথে, একদম একদম। আমরা তাহলে এদিকে একটু শোনা, দুজনেই বড় পর্দায় এবার রক্তবীজ ছুঁতে, এইটা কতটা পুজোর প্রাপ্তি? সবাইকে বলবো রক্তবীজ দেখতে আসুন, সপরিবারে সবার জন্য ছবি, সবাই মিলে দেখতে আসুন। আমি শ্রীময়ী এই প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছি, এছাড়াও শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের ছবি। আপনারা সবাই মিলে দেখতে আসুন। একদমই। তুমি কি বলবে? ওটাই বলবো, কাঞ্চন পুরোটাই বলে দিয়েছে। রক্তবীজ 2, রক্তবীজ 1 সবাই দেখে নিয়েছেন, রক্তবীজ 2 নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। তবে আমি সুযোগ পেয়েছি রক্তবীজ 2-তে অভিনয় করার জন্য, তাই জন্য এই বছরের দুর্গাপুজোটা আমার কাছে একদম অন্যরকম, এবং সবাই যাচ্ছেন হলে হলে হাউসফুল। এইটাই হচ্ছে আমরা যারা পাঠ করি ছোট থেকে বড় সব শিল্পীদের এটাই প্রাপ্তি। আর যারা দেখেননি এখনো, সব পরিবারে রক্তবীজ 2 দেখে আসুন।